যদিও আজকের ভিডিওর আলোচ্য বিষয় বাংলাদেশের 5টি চরম শত্রু দেশ, কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশ নিজেই। কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, কারণ বাংলাদেশে এমন কিছু বিশ্বাসঘাতক রয়েছে যারা সামান্য কিছু নিজস্ব স্বার্থের কারণে দেশের সাথে বেইমানি করে। বাংলাদেশের এই বিশ্বাসঘাতকগুলো যদি এমনটা না করে তাহলে সারা বিশ্বের কোনো দেশের কোনো ক্ষমতাই নেই যে বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং বাংলাদেশ কখনোই চায় না যে অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের কোনো বিরোধ হোক। তবে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলির সাথে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক বিরোধ রয়েছে। এছাড়াও এই বিরোধগুলির পেছনে মূল কারণ হচ্ছে ভূখণ্ড, জল সম্পদ এবং ধর্মীয় মতাদর্শ। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের 5টি চরম শত্রু দেশ সম্পর্কে এবং জানব 1971 সালে ভারত ঠিক কী কারণে বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুদ্ধে সাহায্য করেছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের 5টি চরম শত্রু দেশের লিস্টের 5 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক খুবই শীতল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে সমর্থন করেছিল। ফলে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল তখন বাংলাদেশের সাথে উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। কিন্তু পরবর্তীতে 1999 সালে দেশটি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তবে বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার সম্পর্ক একেবারেই সীমিত ছিল, কারণ বাংলাদেশ উত্তর কোরিয়াকে একটি স্বৈরাচারী দেশ হিসেবে বিবেচনা করে এবং উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র সমালোচনা করে থাকে বাংলাদেশ। ফলে এ সকল কারণে উত্তর কোরিয়া বাংলাদেশকে তার শত্রু দেশ হিসেবে দেখে, যার জন্য উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন প্রত্যাহার করেছে। এরপর 4 নম্বরে রয়েছে তাইওয়ান। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাথে তাইওয়ানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কেননা বাংলাদেশ তাইওয়ানকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এর কারণ হচ্ছে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। ফলে চীনের সাথে সম্পর্ক রক্ষা করতে বাংলাদেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি। চীন দেশটি মনে করে তাইওয়ান তাদের দেশের একটি অংশ, আর তাই চীন তাইওয়ানের সাথে অন্য কোনো দেশের কূটনৈতিক সম্পর্ককে সমর্থন করে না এবং চীন তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে চীন যদি কোনো দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক না রাখে তাহলে সেই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, কারণ বর্তমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীন। বাংলাদেশের স্বাধীনতার পর তাইওয়ান বাংলাদেশে একটি দূতাবাস স্থাপন করেছিল, তবে বাংলাদেশ যেহেতু জাতীয় সংঘে চীনকে সমর্থন করে সেই জন্য তাইওয়ান বাংলাদেশ থেকে তাদের দূতাবাস সরিয়ে নেয়। এরপর 3 নম্বরে রয়েছে ইসরায়েল। বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়নি। এছাড়াও বাংলাদেশ এখনও পর্যন্ত ইসরায়েলকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের সমর্থন করে থাকে। এই জন্য ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক অতিরিক্ত তিক্ত। এমনকি বাংলাদেশ মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে যাচ্ছে ইসরায়েল। ফলে বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে এখনও পর্যন্ত সম্পর্ক তৈরি হয়নি। এছাড়াও বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে পৃথিবীর সকল দেশ ভ্রমণ করা গেলেও ইসরায়েলে ভ্রমণ করা নিষিদ্ধ। এরপর 2 নম্বরে রয়েছে মিয়ানমার। প্রায় সময় বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। এছাড়াও মিয়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে শুধু উস্কাতে থাকে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। দুই দেশের বিরোধের অন্যতম কারণ হচ্ছে রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গাদের উপর মিয়ানমার প্রচুর অত্যাচার করেছে এবং রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দিয়েছে। 2017 সালের দিকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের বাড়িঘর ছেড়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়।
এছাড়াও মাঝে মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডারে মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশের সৈন্যদের উপর আক্রমণ করে। তারা বারবার তাদের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে উস্কানি দিতে থাকে। তো এই সব কারণের জন্য বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক অত্যন্ত তিক্ত। বাংলাদেশের চরম শত্রু দেশের লিস্টের 1 নম্বরে রয়েছে ভারতের নাম। বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী দেশ এবং যাদের মধ্যে দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে। এই ইতিহাসে উভয় দেশের সহযোগিতা এবং দ্বন্দ্বের মিশ্রণ রয়েছে। স্বাধীনতার পর থেকেই ভারত তার নিজ স্বার্থে, কথাটি ভালো করে মনে রাখবেন, স্বাধীনতার পর থেকেই ভারত তার নিজ স্বার্থে বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে সহায়তা করে আসছে। কারণ ভারত কখনোই চায় না যে বাংলাদেশ কোনোভাবেই তাদের হাতছাড়া হয়ে যাক। সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমাবিরোধ, ফারাক্কা বাঁধ, তিস্তা নদীর পানি বণ্টন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ অন্যতম। এছাড়াও ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি এবং আগ্রাসনকে বাংলাদেশিরা বরাবরই নিন্দা জানায়। তাছাড়াও বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীকে সমর্থন এবং রাজনৈতিক আশ্রয় দেয় ভারত, যেটা ভারতের প্রতি বাংলাদেশের ক্ষোভ এবং বিরোধিতা আরও বৃদ্ধি করেছে। যদিও আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে বাংলাদেশের চরম 5টি শত্রু দেশ সম্পর্কে, কিন্তু আসল তর্কে বাংলাদেশের শত্রু একটাই, যার নাম ভারত, যাকে চেনা খুবই মুশকিল। এবং আশ্চর্যের বিষয়টি হলো বাংলাদেশের অনেক মানুষ ভারতকে শত্রুই মনে করে না। কথায় বলে সবথেকে সাংঘাতিক শত্রু হচ্ছে পুরনো এবং ঘনিষ্ঠ কোনো বন্ধু। এখানেও ঠিক তাই। আমরা ভারতকে যতই বন্ধু মনে করি না কেন, ভারত কিন্তু বাংলাদেশকে কোনো দিনও আর যাই ভাবুক না কেন বন্ধু মনে করেনি। এর উত্তরে অনেকেই হয়তো বলবে, তাহলে কেন 1971 সালে ভারত বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুদ্ধে সাহায্য করেছিল? আপনি একটু ভালো করে ভাবুন তো, ওটা কি প্রকৃত অর্থে সাহায্য ছিল? বাংলাদেশের নাগরিক যারা ভাবে তখন, অর্থাৎ 1971 সালে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল, তারা আর যাই হোক না কেন কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ হতে পারে না। আসল কথা হচ্ছে ভারত 1971 সালে অনেক বড় দূরদর্শিতার পরিচয় দিয়েছিল। কারণ 1947 সালে ভারত পাকিস্তান আলাদা রাষ্ট্র হওয়ার পর ভারত এবং পাকিস্তান যখন কাশ্মীর বিষয় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পাকিস্তান যখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়ায়, ঠিক তখন পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে তৎকালীন পূর্বী পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ একসাথে 2 মোর্চায় যুদ্ধ করা তৎকালীন ভারতের পক্ষে তো নয়ই, বরং বর্তমান ভারতের পক্ষেও অসম্ভব ছিল। মনে রাখবেন, পাকিস্তানের সাথে 3323 কিলোমিটার এবং বাংলাদেশের সাথে 4096 কিলোমিটার বর্ডার রয়েছে এই ভারতের। এবং 1971 সালের ঠিক 9 বছর আগে, অর্থাৎ 1962 সালে ভারত চীনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ভারতকে চরমভাবে হার স্বীকার করতে হয়। একদিকে পশ্চিমী পাকিস্তান, অন্যদিকে পূর্বী পাকিস্তান এবং উত্তরে চীনের মতো খাতারনাক দেশ। একসাথে 3 মোর্চায় যুদ্ধ করা ভারতের পক্ষে কোনো দিনও সম্ভব নয়। আর এই ব্যাপারটাই তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার বিচক্ষণ সরকার খুব ভালো করেই টের পেয়েছিল। আর যার জন্য 1971 সালে ভারত বাংলাদেশকে তার নিজের স্বার্থে সাহায্য করেছিল, যাতে ভারতের পূর্বে কোনো পাকিস্তানের চিহ্ন না থাকে। আর এভাবেই 1971 সালে লক্ষ লক্ষ বাংলাদেশিদের প্রাণের বিনিময়ে ভারত তার লক্ষ্যে পৌঁছে যায়। এদের চেয়ে বড় শত্রু বাংলাদেশের আর নেই, কোনো দিন হবেও না। তো বন্ধুরা, আশা করছি আপনারা বাংলাদেশের চরম শত্রু 5টি দেশ সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।